হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রোকসানা ইয়াসমিনেতে আপনাদেরকে স্বাগতম। আজকে শেয়ার করব আপনাদের সাথে চাপা শুটকি ভর্তার রেসিপি। এখানে আমি 10টা পুঁটি মাছের চাপা বেছে ধুয়ে নিয়েছি। নিয়েছি 1 কাপ পরিমাণ কাঁচা লাল মরিচ। নিয়েছি সামান্য একটু আদা কুচি, একটা রসুন কুচি। নিয়েছি 1 কাপের বেশি পেঁয়াজ কুচি আর সামান্য একটু জিরা। সবগুলো উপকরণ আমি ব্লেন্ড করে নেব। সবগুলো উপকরণ আমি ব্লেন্ড করে নিয়েছি। আমার হাতে সময় ছিল না, তাই পাটায় বাটতে পারিনি। পাটায় বেটে নিলে বেশি ভালো হয়। চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। দিয়ে দেবো 1 কাপেরও বেশি সয়াবিন তেল। আর এই ভর্তাটা আমি আমার ছোটো খালার কাছ থেকে শিখেছি। আমার ছোটো খালার হাতের এই চাপা ভর্তাটা খেলে সবাই তার ফ্যান হয়ে যায়। মাছ মাংস যখন ভালো না লাগে এই ভর্তাটা বানিয়ে বাসায় ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগে। আর ভিউয়ার্স, একটা কথা বলি, এত কষ্ট করে ভিডিও বানায় আপনারা লাইক কমেন্ট শেয়ার দেন না কেন জানি না। অনেক কষ্ট হয় লাইক কমেন্ট শেয়ার না পেলে। তো আমি তেলের মধ্যে পুরা মশলাটা ছেড়ে দিয়েছি। এখন আমি আস্তে আস্তে করে নেড়ে চেড়ে মশলাটার সাথে তেল মিশিয়ে নেব। তো এখানে কিন্তু হাই হিটে রান্না করা যাবে না, মিডিয়াম হিটে রান্না করতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আমি আগে লবণ দিইনি, এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আমি মিশিয়ে নেব। একটা লাইক দিতে তো কষ্ট হয় না, প্লিজ দয়া করে একটা লাইক কমেন্ট করবেন। তো ভিউয়ার্স, এই পর্যায়ে আমি আরেকটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আমি আগে হলুদের গুঁড়া দেইনি, তাই এখন আমি হলুদের গুঁড়া দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেবো একটু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটাও একটু মিশিয়ে নিতে হবে। তেলটা কিন্তু মশলায় খেয়ে নিয়েছে, এখন আবার তেলটা ছেড়ে দেবে। যতক্ষণ পর্যন্ত তেলটা না ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। ধনিয়া পাতা কুচিটাও নেড়েচেড়ে মিশিয়ে এখন দেখেন এই পর্যায়ে তেল বের হয়ে আসছে। তো বোঝা যাবে যে আমার রান্নাটা শেষ। এখন আমি একটা বাটিতে তুলে নেব। তবে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা লাগে এই ভর্তাটা। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।